তামিম ইকবাল খান বাংলাদেশের তারকা ক্রিকেটার, দলের সর্বকালের সেরা ওপেনারও তিনি। ভক্তরা এবার তামিমকে বিশ্বকাপ দলে ফেরাতে সুপ্রিম কোর্টে গেছেন, আপিলও করেছেন। অন্যদিকে আল জাজিরার তালিকায় উঠে এসেছে তামিম ইকবালের নাম। নিয়েছেন সদ্য সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার প্রকাশিত আল জাজিরার সেই প্রতিবেদনে তামিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আবারও তামিম ইকবালকে বিশ্বকাপ দলে ফেরানোর জন্য লিগ্যাল নোটিশ জারি করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর যখন তামিম ইকবালকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাহিরে রেখেছিল, তখনই সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল এবং সেই সাথে এমন কিছু বার্তা দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট সাপোর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা লিগ্যাল নোটিশ জারি করার জন্য। যদিও সেই লিগ্যাল নোটিশটি এবার শেষ পর্যন্ত চূড়ান্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, অন্যদিকে তামিম ইকবালকে বিশ্বকাপে না দেখার কারণে এবার বিশ্বের অন্যতম একটি গণমাধ্যম আল জাজিরা বেশ কিছু সংবাদ প্রকাশ করেছে এবং সেই সাথে তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করতে হবে? তো দর্শক বন্ধুরা, চলুন কিভাবে এবার বাংলাদেশের ক্রিকেট ভক্তরা লিগ্যাল নোটিশ জারি করেছে, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তামিম ইকবাল খান বাংলাদেশের তারকা ক্রিকেটার, দলের সর্বকালের সেরা ওপেনারও তিনি। পেয়েছেন ড্যাশিং ওপেনার খ্যাতি। সম্প্রতি বিশ্বকাপ দল থেকে তিনি বাদ পড়ায় সারা দেশে তুমুল আলোচনা সমালোচনার জন্ম হয়। ঘটনার পর ইস্যু হয় পাল্টাপাল্টি ভিডিও বার্তা। নানা নাটকীয়তার জন্ম দেয় বাংলাদেশ ক্রিকেট। নাটক এখনও চলছে। ভক্তরা এবার তামিমকে বিশ্বকাপ দলে ফেরাতে সুপ্রিম কোর্টে গেছেন, আপিলও করেছেন। অন্যদিকে আল জাজিরার তালিকায় উঠে এসেছে তামিম ইকবালের নাম। আরও জানাচ্ছেন মাহমুদ সোহেল। আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, তুমি এক কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না, যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো। তখন আমি বললাম যে দেখেন, আপনারা একটা কাজ করেন, আপনাদের যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে আপনারা পাঠায়েন না, আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না। বিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সাকিব যেহেতু ক্যাপ্টেন্সি নিয়েছেই, সেই জায়গা থেকে সাকিবই পারতো তামিমকে একটা মেসেজ দিতে বা 1 মিনিট ফোনে কথা বলতে যে আমার এই প্ল্যান আছে, আমি এটা তোর সাথে পরে আলোচনা করব। আমার কাছে মনে হয় এখানে ফুল জিনিসটা এখানে চাপা পড়ে যায়। রাগ ক্ষোভের উপরে মানুষ যে সিদ্ধান্তই নেয় না কেন, সেটা কখনো সঠিক সিদ্ধান্ত হয় না। যে জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়ে গেল, সেই জিনিসটা আর তামিমকে বদার করার প্রয়োজন ছিল না যে তামিম কোথায় খেলবে, কয় নম্বরে খেলবে, কি করবে। বাংলাদেশ ক্রিকেটের নাটক চলছেই, একের পর এক ভিডিও বার্তা দিয়েছে সবাই, বলেছেন নিজের কথা, দেশবাসীও তা দেখেছে। এরপরও শেষ হচ্ছে না তামিম ইস্যু। অবস্থাটা এমন, শেষ হইয়াও হইল না শেষ। এবার তামিমকে দলে ফেরাতে আইনি পদক্ষেপে গেলেন ভক্তরা। সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তারা। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স গ্রুপ নামের একটি সংগঠনের হয়ে এই আইনি পদক্ষেপ নিয়েছেন আদালতেরই আইনজীবী আল মামুন রাসেল। তিনি এই সংগঠনের সাধারণ সম্পাদক। আবেদনে ম্যানেজমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, সেই সাথে কোচ হাতুরে সিংহকে বাদ দেওয়ারও দাবি জানানো হয়। ওয়ান ক্রিকেট নামের একটি ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্ট থেকে একটি নোটিশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে হাতুরে সিংয়ের কোচ হওয়ার কোনো যোগ্যতা নেই, কারণ দলের ক্রিকেটারদের মাঝে বিভাজন তৈরি করেছেন তিনি। তার প্রভাব দলের খেলায় পড়ছে। হাতুরে সিংয়ের কোচিংয়ে ইংল্যান্ড, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে হারের কথা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। নোটিশে আরও বলা হয়েছে, একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি রান রয়েছে তামিমের। দলের দ্বিতীয় অভিজ্ঞ ক্রিকেটারও তিনি। তাই বিশ্বকাপের মঞ্চে তামিমকে না নিয়ে আখেরে দলের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। তামিমকে দ্রুত দলে না নিলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিশে। অন্যদিকে আল জাজিরার তালিকায় উঠে এসেছে তামিমের নাম। এবারের বিশ্বকাপে খেলছেন না এমন 5 তারকা ক্রিকেটারের তালিকা করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যমের এই 5 ক্রিকেটারের তালিকায় আছেন তামিম ইকবালও। তামিম সহ বাদ পড়া ক্রিকেটারদের মাঝে আল জাজিরার তালিকায় আরও আছেন যে 5 জন ক্রিকেটার, তারা হলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, পাকিস্তানের পেস বোলার নাসিম শাহ, ইংল্যান্ডের জেসন রয় ও নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল। মাহমুদ সোহেল, এটিএন নিউজ। মাঠে গড়াচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর ওয়ানডে বিশ্বকাপ। তবে ইনজুরির কারণে অনেক তারকা ক্রিকেটারই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না এই বিশ্ব আসরে। অনেকে আবার দল থেকে বাদ পড়েছেন কৌশলগত কারণে।
ইনজুরি, কৌশলগত কারণ, নাটকীয়তা সহ নানান কারণে বিশ্বকাপ দল থেকে বাদ পড়া তেমন 5 বড় তারকাকে নিয়ে প্রতিবেদন করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, যেখানে জায়গা করে নিয়েছেন সদ্য সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার প্রকাশিত আল জাজিরার সেই প্রতিবেদনে তামিম ছাড়াও জায়গা করে নিয়েছেন পাকিস্তানের নাসিম শাহ, ইংল্যান্ডের জেসন রয়, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নিউজিল্যান্ডের মাইকেল বেসওয়েল। তালিকায় থাকা 5 জনের মধ্যে 4 জন শুধু ইনজুরির কারণে বাদ পড়লেও তামিমকে বাদ দিতে নানা নাটকীয়তা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে আল জাজিরার ওই প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সর্বাধিক রানের মালিক ও সেরাদের একজন তামিমকে ছাড়াই গত সপ্তাহে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ। কোমরের ইনজুরি থাকায় 46 দিনের টুর্নামেন্টে তামিমকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বলে শেষ মুহূর্তে তিনি বাদ পড়েছেন বলে জানায় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। তবে একদিন পর সাবেক অধিনায়ক অভিযোগ নিয়ে আসেন যে তাকে বাদ দিতে বোর্ড বাধ্যবাধকতা তৈরি করেছিল। প্রতিবেদনটিতে এসেছে বর্তমান অধিনায়ক সাকিব আল হাসানের নামও, যেখানে বলা হয়েছে তামিম বাদ পড়া নিয়ে যখন নাটকীয়তা চলছে তখন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দেশসেরা ওপেনারের আচরণকে শিশুসুলভ বলে উল্লেখ করেন। বিতর্ক, ইনজুরি আর বয়স বিবেচনায় তামিমের পক্ষে যে 2028 বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ প্রায় অসম্ভব সেটা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। ফলে 2019 সালে হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তামিম ইকবাল। এদিকে আগস্টে লঙ্কান প্রিমিয়ার লিগে প্লে অফের সময় গ্রেড 3 হ্যামস্ট্রিং চোটে পড়েন হাসারাঙ্গা। এশিয়া কাপেও খেলা হয়নি লঙ্কান এই লেগ স্পিন অলরাউন্ডারের। চোটে পড়ায় বিশ্বকাপে খেলা হচ্ছে না পাকিস্তানের পেসার নাসিম শাহ। অন্যদিকে ইংল্যান্ডের প্রাথমিক দলে থাকলেও ইনজুরির কারণে চূড়ান্ত দলে জায়গা পাননি জেসন রয়। তার পরিবর্তে ডাক পেয়েছেন হ্যারি ব্রুক। আর জুনে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগে খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের ব্রেসওয়েল। রায়হান রাসেল, কালবেলা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আবারও তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার জন্য লিগ্যাল নোটিশ জারি করেছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। যদিও গত কয়েকদিন ধরে তামিম এবং সাকিব ইস্যু নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল এবং সেই সাথে তামিম ইকবালকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে যেন একটি উত্তাপ সৃষ্টি হয়েছিল বাংলাদেশকে জুড়ে। দর্শক বন্ধুরা, কিছুক্ষণ আগে এই তো আজকেই তো দর্শক বন্ধুরা, আপনারা এই সকল বিষয়গুলো জেনে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে নিতে হচ্ছে তামিম ইকবালকে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।